দর্শক দেখতে পাচ্ছেন যে ঘোড়া এখন ফাঁকা জায়গার মধ্যে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন গুলিস্তান, আমার সাথে হচ্ছে রাকিব। তো আমরা এখন সদরঘাট যাব। তো সদরঘাট যাব, আমরা কখনো ঘোড়া গাড়ি দিয়ে উঠিনি। আজকে আমরা নতুন অবস্থাতে আমরা ঘোড়া গাড়ি দিয়ে সদরঘাট যাব। তো আমরা সাথে থাকবেন সবাই। বন্ধুরা একের পর এক দেখা যাচ্ছে গাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘোড়া গাড়িতে আমি উঠতেছি। তো আমরা ড্রাইভারের সাথে কথা বলে প্রথমে আমরা সামনের সিটটা নিয়ে নিই, যে আমরা বলছি যে ভাই আমরা ব্লগ করব। তো দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই গুলিস্তান। তো আমরা ঘোড়া গাড়িতে উঠে বসে গেলাম। তো খুব দৃশ্যটা খুবই ভালো লাগতেছে, কারণ বিকালের এই দৃশ্যতে আমার মনে হচ্ছে যেন একটা ঈদের মতো লাগতেছে, যেন আমরা ঈদের ঘোরাঘুরিতে আসছি এরকম মনে হচ্ছে। তো আমরা ফার্স্ট কখনো আর এই ঘোড়া গাড়িতে উঠিনি, আজকেই প্রথম। যা নিজের তো অনেক ভালো লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে ঘোড়ার গাড়িতে উঠে। আমি জাস্ট ফার্স্ট টাইম হচ্ছি ঘোড়ার গাড়িতে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর গুলিস্তানে কিন্তু আমি প্রথমে আসলাম, মানে এখানে যে পরিমাণ ভিড় দেখতেছি মানুষের, একদম মনে হচ্ছে যে ঈদের দিনের মতো। আর একটি খুব ভালো লাগতেছে এই গুলিস্তান জায়গাটা। তো ঘোড়ার গাড়িতে উঠে আমরা চতুর্দিকের ভিউ গুলা দেখতেছি, আর এদিক দিয়ে ঘোড়াওয়ালা ভাই সবাইকে ডাকতেছে যে সদরঘাট সদরঘাট। তো আমাদের এতটাই একটা ফিলিংস আসলো যে বলার মতো না, কারণ ঘুরতে না আসলে কিন্তু বোঝা যায় না ঘোরাঘুরি যে কি জিনিস বা দেখা যে কি মজা। বন্ধুরা যারা সদরঘাট যাবেন এবং গুলিস্তান আসলে আপনারা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। তো ঘোড়ার গাড়ি প্রথমে আপনাদের পার পিস 30 টাকা করে নিবে, আর যদি কথা বলে নিতে পারেন তাহলে আপনাদেরকে 20 টাকা নিবে। তো আমরা প্রথমে ভাইয়ের সাথে কথা বললাম যে আমাদের সামনের সিট দিতে হবে, সেই হিসাবে আমাদের এবং আমাকে আর রাকিবকে সামনের সিট দেওয়া হলো। তো আমরা এই প্রথম ঘোড়া গাড়িতে আসছি। আমরা আর কখনো এই গুলিস্তান থেকে ঘোড়া গাড়িতে আমরা সদরঘাট যাই না। তো গাইস, আপনারা যারা আসবেন তারা অবশ্যই সদরঘাট যাবেন ঘোড়া গাড়িতে। তো বন্ধুরা আমি যতটুকু ব্যস্ত, আমি দেখছি যে রাকিব তার চেয়ে বেশি ব্যস্ত, কারণ তার প্রথম ঘোড়ার গাড়ি। তো সে ঘোড়ার গাড়িতে যাবে বলে, এবং তারও কিন্তু একটা পেজ আছে, কারণ সেই পেজে সে ভিডিও আপলোড করবে। সেই হিসেবে বলতেছি যে আমিও কিন্তু একটা ব্লগ করবো। তো রাকিব কিন্তু পুরোপুরি দেখেন ক্যামেরা নিয়ে এসে ব্যস্ত। তো আমরা দুই ভাইয়ের মধ্যে কথার বিনিময় চলছে। তো আমি রাকিবকে বললাম যে গুলিস্তান প্রথম আসাতে কেমন লাগলো। সে আমার সাথে বলতেছে যে হ্যাঁ ভাই অনেক ভালো লাগলো, কারণ আমি আর কখনো ঘোড়া গাড়িতে উঠিনি। তো আমরা দুই মেয়ের মধ্যে খুবই একটা ফিলিংস, কারণ আমরা কখনো যেহেতু ঘোড়া গাড়িতে আসিনি, আর যেহেতু প্রথম আসলাম। তো এইদিকে রাকিবে খুবই ব্যস্ত, কারণ তার একটা পেজ সে বলতেছে হ্যালো গাইস কেমন আছেন সবাই। তো দেখেন সবাই তার নিজেই সে ব্যস্ত ঘোড়া গাড়িতে। তো আমাদের ঘোড়াওয়ালা বাইক কিন্তু আমাদের প্রথমে সামনের সিটে দিয়ে দিয়েছে, কারণ আমাদের ব্লগ করবো সেই হিসাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে সৌন্দর্য যে ভিউটা, সেটা কিন্তু আমরা আমাদের মধ্যে নিয়ে আসছি। এদিকে হাই হ্যালো করতেছে সবাই যে ভাই কেমন আছেন। তো আমরা অলরেডি ঘোড়া গাড়ি থেকে নেমে গেলাম। তো আমাদের যেখানে যাওয়ার গন্তব্য সেখানে আমরা যাচ্ছি। রাকিব বলতেছে যে ভাই পেটে খিদা লাগছে খুবই, কারণ সকাল থেকে এই পর্যন্ত গাড়ি দিয়ে ঘুরতেছি, সকালে নাস্তা খেয়ে আসছিলাম। তো আমি বললাম চল সামনের দিকে কি করা যায়। তো আমরা একটা হোটেল পেলাম। তো দেখেন আমরা বলছি যে ভাই আমাদের তেহেরি দেন। তো সে বললো ভাই খাসি দিয়ে দিব না গরু দিয়ে দিব। তো রাকিব বলতেছে আসছি যে তো আপনি খাসি দিয়ে খাবো, আর কোনো কথাই নাই। তো এইদিকে খাওয়ার ব্যস্ততা নিয়ে, এর মধ্যে আমি কিন্তু একা আসি নাই। তো এইদিকে এক ভাই খাচ্ছে, হয়তো উনি আমার ভিডিও দেখে আমাকে দেখে বলতেছে যে ভাই কেমন আছেন। বলতেছে যে ভাই আমি ও রাকিব রে চিনি, ওনার পেজের ভিডিও আমি দেখি। তো আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।